আসন্ন পৌরসভা এবং বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে মজবুত করার লক্ষ্যে মাঠে নেমে পড়েছে সকল বরিষ্ঠ নেতৃত্বরা। শুক্রবার বিলোনিয়া মণ্ডলের উদ্যোগে মণ্ডল সভাপতি গৌতম সরকারের পৌরোহিত্যে বিলোনিয়া পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় বিলোনিয়া মণ্ডল কার্যকারিণী বৈঠক। টাউন হল প্রাঙ্গণে বিজেপির বরিষ্ঠ নেতৃত্ব এবং কার্যকর্তাদের উপস্থিতিতে দলীয় পতাকা উত্তোলন করেন মণ্ডল সভাপতি গৌতম সরকার। পতাকা উত্তোলনের পর ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি ও দীনদয়াল উপাধ্যায় ও ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রীয় গীতের মধ্য দিয়ে সূচনা হয় এদিনের বৈঠক। এছাড়াও আয়োজিত মণ্ডল কার্যকারিণী বৈঠকে মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, প্রদেশ আইটি ইনচার্জ চন্দন দেবনাথ, বিজেপি প্রদেশ কমিটির সদস্য নিখিল চন্দ্র গোপ, দক্ষিণ জেলা সহ সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, বিজেপি দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, ভারত চন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ জেলা প্রভারী সুনীল মণ্ডল সহ অন্যান্যরা। তালিবানি দল পশ্চিমবাংলায় আপনারা জানেন প্রায় 1 লক্ষের উপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এখনো পশ্চিমবাংলায় ঢুকতে পারছে না। 700-র উপরে বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে। 250 করে আমাদের কার্যকর্তা শহীদ হয়েছে। এই তালিবানি মুখ্যমন্ত্রীর কারণে নির্বাচনে জয়লাভ না করে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে। এখন বিমূঢ় হয়ে গেছেন, মুখ্যমন্ত্রী হয়ে আমার লাভ হবে না, আমি প্রধানমন্ত্রী হতে হবে, এখানে তালিবানি শাসন কায়েম করতে হবে, আফগানিস্তানের মতো রাজ্য দেশ তৈরি করতে হবে। তার কারণে বিভিন্ন জায়গায় সভা পরামর্শ করে এখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে প্রকাশ করা সীতারাম ইয়েচুরি, মানিক সরকার